চলছে, একদিকে প্রসাদ হচ্ছে, আর ভগবান এটো পাতাগুলোকে কুড়িয়ে কুড়িয়ে। এখন কাউকে একটু বলুন তো পাতাগুলো ফেলে দে, বলছে আমি গ্রাজুয়েট। তাহলে কি ভগবান ইডিয়েট? কি বল, রাগ করবেন না আমার কথাতে। আজ পূর্ণ ব্রহ্ম ভগবান ওমা এঠো পাতাগুলোকে ফেলছে। আমরাও দেখেছি কিছু কিছু জায়গাতে যে বলছে এই যে ঠাকুর মশাই খাচ্ছেন, ওই জায়গাটাতে পাতাগুলো রাখবে। আমাদের যজ্ঞ শেষ, হরিনাম যজ্ঞ সব, দুটো পাতাই যদি না ফেললে গো, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। অগ্রদ্বীপের গোপীনাথে এবছর দেখলাম বেনারস থেকে সাধু বাবারা এসেছে। দেখছি ওই যে অতীত ফকির সেবা করে করে উঠছে, তাদের উচ্ছিষ্ট গুলো নিয়ে। আহা, এমনি উনি ভগবান হয়ে যায়নি, উনি পরমেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। পূর্ণ ব্রহ্ম ভগবান এটো পাতাগুলোকে ফেলছে, আর হর পার্বতী ঢুকতে যায়। কি হলো? পার্বতী বলছে মহাদেব কি হলো? বলছে পার্বতী চলো ঘুরে পালিয়ে চলো। কেন, কি হয়েছে? এত বড় যজ্ঞে যুধিষ্ঠিরের নেমন্তন্ন, যা পালাবো কেন? বলছে ভগবানে এঠো পাতা ফেলছে, আর কি করবে? চলো আর ঢুকবো না, চলো ভগবান এঠো পাতা ফেলে দিয়েছে, আর কিছু করার আছে এরপরে? ঘুরে পালিয়ে চলো। পার্বতী বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখনো একটা কাজ বাকি আছে। হ্যাঁ, কি কাজ বাকি আছে? পাতা ফেলা হয়ে গেছে, আরো বাকি কি আছে? বলছে ঠাকুর নাও আমরা দুজন কুকুর হয়ে যাই। হর পার্বতী বলছে আমরা তো শ্মশানে মশানে থাকি, না আমরা দুজন কুকুর হয়ে যাই, আর ওই যে ভগবান এটো পাতাগুলোকে ফেলছে ওগুলো যে আমরা চাটতে আরম্ভ করি। নিতাই গৌর হরি হরি বল। একে ব্রাহ্মণ বৈষ্ণবের প্রসাদ, তারপর ভগবান হাতে করে ফেলছে মহাপ্রসাদ। চলো এমন ভাগ্য আর হবে না, আজ ভগবান ফেলছে, ভগবান এঠো পাতা ফেলছে, ভগবানের হাত লেগে গেছে মহাপ্রসাদ। নিতাই গৌর হরি। শেষ বেলায়, শেষ বেলায় ভগবান যখন শেষ পাতাগুলো ফেলতে গেছে, কে এই দুটো কুকুর তো ছিল না, এই কুকুরগুলো কোথা থেকে এলো? অন্তর্যামী ভগবানের বেশিক্ষণ দেরি লাগলো না বাবা। পূর্ণ ব্রহ্ম ভগবান এঠো পাতা ফেলছে, আর হর পার্বতী কুকুর হয়ে পাতা চাটছে। কিছুক্ষণ পরেই বুঝতে পেরে গেলেন দেবাদিদেব একই কুকুর। হ্যাঁ, কুকুর না হলে যে ঠাকুরকে পাওয়া যায় না। পেরেছেন সিংহাসন থেকে নামতে, কুকুর হতে? হ্যাংলামি করেছেন একটু প্রসাদের জন্য, হয়নি। এই হরিনাম নয় রে নিতাই, আরো হরিনাম আছে, আর এই হরিনাম যেতে না রে, সেই হরিনামের কাছে। হরি ভজন বড় লেখা,
ছাঁচার জল মড়কোচায় ওঠা, ছাঁচার জল ব্রহ্ম তাকে নিম্নগামী না করে ঊর্ধ্বগামী করে স্বাদিষ্টান মূলাধারে নিয়ে কেউ যদি একটু বার করতে পারে তবে হরি ভজন। এই যে হর পার্বতী দুজনাতে দাঁড়িয়ে আছে, আর ভগবান কি করলো জানো? পার্বতী বলছে ঠাকুর না না না, শিবের গুরু রাম, রামের গুরু শিব। আহা মেলবন্ধন দেখো, স্বরূপ দেখাও স্বরূপ। দুজন কুকুর হয়ে বাচ্চাছো আর মনে করলে কি আমাকে লুকিয়ে চলে যাবে পাতা চেটে প্রসাদ পেয়ে? সব বুঝতে। মহাদেব পার্বতীকে বলছে বিপদ হয়ে গেল, সুন্দর প্রসাদ পেয়েছিলাম, আহা কি ভাব। তবেই তো ভোলানাথ, তবেই তো পরম বৈষ্ণব, পৃথিবীতে 12 জন বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব হলে দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব, দেবেরও আদি দেব। এই যে এই কাজগুলো করে দিয়েছিলেন, ভগবানকে ভাবিয়ে দিয়েছিলেন। ভগবান মনে করলেন আমি পাতা ফেলে দিলাম, এটাই হয়তো শেষ কাজ, কিন্তু কুকুর হওয়াটা যে তাই গৌর হরি। শেষ বেলায় যখন বাবা মহাদেব চলে যাচ্ছেন, মহাদেব দাঁড়া, আপনি আপনি আমার কাছে কিছু চান, আপনাকে আমি অনেক কিছু দিতে ইচ্ছা করছি। মহাদেব বলছে আমাকে দিতে ইচ্ছা করছে, কি দেবেন বলুন, কি আছে আপনার? হ্যাঁ বলছে বলুন আপনি যা চাইবেন আজ। বলছে আমি চাইতে এসেছি, আমার তো পাওয়া হয়ে গেছে, আর কি দেবেন আপনি, কি আছে আপনার? আমি যে বিছানাটাই শুই আপনি শুয়েন না। ভগবান মহাদেবকে বললেন মহাদেব তুমি আমার থেকে দামি বিছানায় শুও? বলছে শুই না, আমি শ্মশানে মশানে পড়ে থাকি, কত লোক খাতা বিছানা ফেলে দিয়ে চলে যায়। আমি শ্মশানে মশানে পড়ে থাকি, কত লোক খাতা বিছানা ফেলে দিয়ে চলে যায়, আমার এখন এত গতি হয়েছে, কাঠ কয়লা কড়ি দড়ি হরি আমার অভাব। অমরনাথ কাঠ, তারকনাথ কাঠ, কাশী বেনারস কার, বৈদ্যনাথ ধাম কার, তারকেশ্বর কার, একতেশ্বর কার, পৃথিবীতে যত শ্মশান আছে কার? আমার। আপনার তো শুধু একটা বৃন্দাবন, আমাকে কি দেবেন? মহাদেব বলছে আমার একটি অভাব। একটি অভাব? ভগবান বলছে রে বলো মহাদেব কি অভাব বলো, আজ তোমাকে আমি যা কিছু চাইবে তাই দেব। বলছে এই যে এত বড় যজ্ঞে আজ আপনি আগে এলেন, পরে আমি, এই পরে যতগুলো যুগ আসবে আগে আমি যাব, তারপরে আপনি। কে হয়ে গেল ভোলানাথ? এই ভোলানাথ হয়ে গেল ওই নবদ্বীপ লীলায় শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্য। কে এসেছিল আগে? আগে অদ্বৈত আচার্য, তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু। উনি ডেকেছিলেন গঙ্গা জল আর তুলসী নিয়ে, আজুরে গো গঙ্গে মনে কি ভাব উঠি কৃষ্ণ কৃষ্ণ বলে ঘন ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল ওরে আজুরে গৌরাঙ্গে
জুঠিল কৃষ্ণ দাস বলি ডাকিতে লাগিল ডাকিতে লাগিল আজুরে গো কৃষ্ণ 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 বলে আজ কৃষ্ণ 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 বলে গৌর কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল ওরে আজুরে গৌরাঙ্গে মনে 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 আমার কি ভাব জুঠিল কৃষ্ণ দাস বলি ডাকিতে ডাকিতে লাগিল গোরার নয়ন ধার ওই আমার বিদায় গো ও নয়ন ধারে বিরাম নাই গো গোরার নয়ন ও গো আমার বিদায় গো ও গোটার নয়ন ধারা নয়ন দাদা ও বিরাম নাই গো গোরাই আমার কৃষ্ণ বলে প্রাণ গো নয়ন ধারা বিদায় গো ওরে কৃষ্ণ বলে কেঁদে রাখু ও গো নয়ন ধারারে বিরাম নাই গো ভাবে নিধি হয় আমার শ্রী গৌরাঙ্গে গোরার নয়ন ধারা ও গোদার বিদায় নাই গো ওরে ভাবে নিধি শ্রী গৌরাঙ্গে গোরার নয়ন ধারারে